হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো ক্লার্কশিপ পরীক্ষা প্রায় আর 1.5 মাসের কাছাকাছি সময় আছে, 2 মাসও নেই। তো অনেকে রিকোয়েস্ট করছিলে যে এর বেস্ট স্ট্র্যাটেজি কি হবে, মানে এই 2 মাসে তুমি কিভাবে প্রিপারেশন করবে, কোন কোন টপিকের উপরে গুরুত্ব দেবে সব থেকে বেশি, আর কোন সাবজেক্টগুলোকে বেশি করে প্রায়োরিটিতে রাখবে। সো ডিটেলস এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, আর মাস্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। ঠিক আছে, তো প্রথমে যেটা তোমাকে বুঝতে হবে যে ক্লার্কশিপের টোটাল সিলেবাস কি রয়েছে। ক্লার্কশিপের সিলেবাস আমরা যদি দেখি, টোটাল কিন্তু তোমাকে 3টে সাবজেক্ট ভালো করে দেখতে হবে। একটা হচ্ছে ইংলিশ, অ্যারিথমেটিক এবং জেনারেল স্টাডিজ। এই 3টে সাবজেক্টের উপরেই কিন্তু পুরো ক্লার্কশিপের এক্সাম দাঁড়িয়ে আছে। কেন না, এই এক্সামই একটা এক্সাম যেখানে প্রিলিমসের মার্কসও কিন্তু মেন্সের সঙ্গে অ্যাড হবে। অর্থাৎ এখানে ইংলিশে 30 নাম্বার, অ্যারিথমেটিকে 30 নাম্বার এবং জেনারেল স্টাডিজে 40 নাম্বার, সব মিলে 100 নাম্বারের কিন্তু এক্সাম হবে। 90 মিনিটসের এক্সাম হবে। এবং তুমি বুঝতেই পারছো এখানে জেনারেল স্টাডিজ কিন্তু 40 নাম্বারে রয়েছে। সো জেনারেল স্টাডিজ পার্টটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট। ইংলিশ পার্টটাতে সব থেকে বেশি ভোকাবসের উপরে গুরুত্ব দেওয়া হয়। তো তোমাকে ভোকাবুলারি ভালো করে তৈরি করতে হবে। পার্ট 1 কমপ্লিট হলে, মানে 100 মার্কসের মধ্যে তোমার যদি কাট অফ ক্লিয়ার হয়, দেন তুমি পার্ট 2 এক্সামের জন্য এলিজিবল হবে। এবং পার্ট 2তে সেখানে একটা ডেসক্রিপটিভ তোমাকে লিখে আসতে হয়। ইংলিশ এবং বেঙ্গলি, যদি কারো বেঙ্গলি না থাকে তাহলে সে হিন্দি লিখতে পারে, উর্দু লিখতে পারে, নেপালি লিখতে পারে। কিন্তু পার্ট 1 পার্ট 2 এই দুটো মিলে যে টোটাল স্কোর হবে, সেই স্কোর কিন্তু কাট অফের জায়গায় কিন্তু দেখা হবে। অর্থাৎ পার্ট 1-এ 100 নাম্বার, পার্ট 2-তে হচ্ছে তোমার 100 নাম্বার। ঠিক আছে, এই 200 নাম্বারের মধ্যে তোমাকে চেক করা হবে যে তুমি কত স্কোর করেছো, সেই বেসিসে কিন্তু তোমার টোটাল কাট অফ রিলিজ হবে। এবার আসি স্ট্র্যাটেজি নিয়ে। প্রথমে আসি ইংলিশ। দেখো, ইংলিশে ভোকাবুলারির উপর গুরুত্ব দেবে, বিশেষ করে অ্যান্টোনিমস, সিনোনিমস এবং ভোকাবুলারি পার্টটা, যেরকম কি ইডিয়ামস ফ্রেজ বলতে পারো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে পারো। তারপরে আমরা যদি দেখি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে পারো, সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করা, এগুলোর উপরে বেশি গুরুত্ব দাও। গ্রামারের উপরে খুব একটা বেশি গুরুত্ব না দিলেও হবে, কিন্তু ইংলিশ ভোকাবুলারি পার্টটা সব থেকে বেশি স্ট্রং করো। এরপরে আসি ম্যাথ। ম্যাথে এই যে 12টা টপিক দেওয়া রয়েছে, এর মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো পার্সেন্টেজ। এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে প্রফিট লস ইম্পর্টেন্ট আছে, এটাকে ভালো করে দেখো। এলসিএম এইচসিএফ, এই পার্টটাও থেকেও প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করে। টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করে, টাইম অ্যান্ড ওয়ার্ককে ভালো করে তৈরি করবে। এছাড়া আমি যদি তোমাকে বলি সিম্পলিফিকেশন যেটা, সেই চ্যাপ্টারটাকেও কিন্তু ভালো করে তৈরি করবে। মেজর পোর্শন অফ ম্যাথ এই 5টা চ্যাপ্টারের উপর দাঁড়িয়ে রয়েছে। 5টা চ্যাপ্টার যদি ঠিকঠাক তৈরি হয়ে থাকে, ক্লার্কশিপের যে ম্যাথের কোয়েশ্চেনগুলো আসবে তুমি অনায়াসে সলভ করতে পারবে। বেসিক কোয়েশ্চেনগুলোকে ভালো করে সলভ করো। আননেসেসারি স্ট্রং কোয়েশ্চেন, হার্ড কোয়েশ্চেন, ডিফিকাল্ট কোয়েশ্চেনকে প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। বেসিক কোয়েশ্চেনগুলোকে বেসিক ফর্মুলা ইউজ করে যে কোয়েশ্চেনগুলো সলভ করা যায় সেগুলোর উপরে গুরুত্ব দাও। এরপরে আসি জেনারেল স্টাডিজ। দেখো, জেনারেল স্টাডিজ পার্টটাতে একটা জিনিস মাস্ট মাথায় রাখো, সেটা হলো যে বিভিন্ন জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে। জিওগ্রাফি থেকে কোয়েশ্চেন আসতে পারে, কালচার থেকে কোয়েশ্চেন আসতে পারে, হিস্ট্রি থেকে কোয়েশ্চেন আসতে পারে। যেটা লাস্ট কয়েক বছরের যদি প্রিভিয়াস ইয়ারটাকে ভালো করে দেখি, তাহলে তুমি একটা জিনিস দেখতে পাবে, তোমাকে 3-4টে সাবজেক্টকে ভালো করে পড়তে হবে। জিওগ্রাফিটাকে ভালো করে দেখতে হবে, কালচার, আর্ট অ্যান্ড কালচার পার্টটাকে ভালো করে দেখতে হবে, হিস্ট্রি পার্টটাকে ভালো করে দেখো। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করে, পলিটিক্যাল সায়েন্স থেকে প্রচুর কোয়েশ্চেন জিজ্ঞেস করে, স্ট্যাটিক জিকে, আমি বারবার বলছি, এই স্ট্যাটিক জিকে কিন্তু তোমাকে ভালো করে তৈরি করতে হবে। স্ট্যাটিক জিকে পার্ট থেকে প্রচুর কোয়েশ্চেন কিন্তু ক্লার্কশিপে জিজ্ঞেস করে। স্ট্যাটিক জিকের মধ্যে অনেক কিছু আসবে, যেরকম হচ্ছে ফেমাস প্লেস অফ ইন্ডিয়া, ফেমাস মনুমেন্টস অফ ইন্ডিয়া, ফেমাস আর্কিটেকচার অফ ইন্ডিয়া, ফেমাস টেম্পলস অফ ইন্ডিয়া, ওয়ার্ল্ড এই অর্গানাইজেশন তার হেডকোয়ার্টার, এরকম বহু কোয়েশ্চেন কিন্তু আস করতে পারে। তো স্ট্যাটিক জিকের ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাকে ভালো করে তৈরি করতে হবে। হয়েছে? এবার আসি এই 3টে সাবজেক্টে, যে জেনারেল স্টাডিজ, ম্যাথ এবং ইংলিশ, এই 3টে সাবজেক্টের কোয়েশ্চেন যদি তোমাকে কমন পেতে হয়, মানে পরীক্ষাতে হুবহু যদি ভালো করে কয়েকটা কোয়েশ্চেন পেতে হয়, তাহলে তোমাকে যেটা সব থেকে বেশি তৈরি করতে হবে সেটা হলো পিওয়াইকিউ। এই 5টা এক্সামের পিওয়াইকিউ তুমি ভালো করে প্র্যাকটিস করে নাও। ডাব্লিউবিসিএস প্রিলিমসের পিওয়াইকিউ, ক্লার্কশিপের গত প্রিভিয়াস ইয়ারের পিওয়াইকিউ, এবং মিসলেনিয়াস প্রিলির পিওয়াইকিউ, ফুডেসের পিওয়াইকিউ আর কেপিএসআই পিওয়াইকিউ। এই 5টা এক্সামের পিওয়াইকিউ তোমাকে রেডি করতেই হবে। যদি তুমি 5টা এক্সামের কোয়েশ্চেন পেপার ভালো করে তৈরি করে নাও, প্র্যাকটিস করে নাও, আমি বলছি যে অনেক কোয়েশ্চেন তুমি ডাইরেক্ট হুবহু কমন পাবে এই এক্সামে।
কিন্তু তোমাকে ভালো করে পিওয়াইকিউ গুলোকে তৈরি করতে হবে। তার মানে কোয়েশ্চেন প্লাস তার যে অপশনগুলো থাকে সেগুলোকে অ্যানালাইসিস করতে হবে। এবার আসি স্ট্র্যাটেজি তুমি কিভাবে বানাবে। মানে এই তো সাবজেক্টগুলো বুঝে নিলে কোথা কোথা থেকে কোয়েশ্চেন আসছে, কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট আছে। দেখো স্ট্র্যাটেজি যেটা হবে সেটা হলো তোমাকে কিন্তু প্র্যাকটিস ভালো করে তৈরি করতে হবে। কারণ দেখো মিসলেনিয়াসের জন্য তুমি অলরেডি পড়েছো, তো মক টেস্ট বেশি করে দিতে হবে। মক টেস্টের ওপরে ফোকাস করো, মক টেস্ট তোমাকে প্র্যাকটিস করতে হবে। রিভিশন ইজ দ্য কি। যত বেশি রিভাইজ করবে জিনিসগুলোকে তত ভালোভাবে তৈরি হবে। আননেসেসারি নতুন জিনিসে না ঢুকে যেগুলো পড়ে রয়েছে সেগুলোকেই বারবার করে রিভিশন করতে থাকো। প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিস তোমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। কারণ তোমার যদি প্র্যাকটিসের অভাব হয়ে যায় তাহলে তুমি সেই কোয়েশ্চেনগুলো সামনাসামনি হবে না যে কোয়েশ্চেনগুলো হয়তো প্র্যাকটিস করলে তুমি রিভিশনের মধ্যে নিয়ে আসতে পারতে বা তাকে কন্ট্রোল করতে পারতে। পরীক্ষার হলে কিন্তু প্র্যাকটিসের অভাব হয়ে গেলে কিন্তু কোয়েশ্চেনগুলো সলভ হবে না। কারণ পড়বে অনেক কিন্তু জিনিস আসবে কম আসবে। তো সেই জিনিসগুলো যেখান থেকে আসবে সেগুলো কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের মাধ্যমে তোমার কিন্তু জোনগুলো তৈরি হয়ে যাবে। এবার এই প্র্যাকটিস আর রিভিশনের উপর বেস করে যদি তোমার ইনকেস আমি বলছি যদি তোমার রিভিশনও হয়ে আছে, তোমার প্র্যাকটিসও হয়ে আছে, তাহলে তোমার কোথাও জয়েন করার দরকার নেই। যদি মনে হচ্ছে কোথাও ল্যাক আছে, আমার রিভিশনের ল্যাক আছে, কোথাও মনে হচ্ছে আমার প্র্যাকটিসের ল্যাক আছে, তো তোমাদের জন্য একটা কোর্স অ্যাপে ক্রিয়েট করা আছে। সেখানে আমি টপিকগুলো তোমাদেরকে বলেছি। দেখো এই টপিকগুলো যেমন স্ট্যাটিস্টিকের টপিক, জিওগ্রাফির টপিক, এগুলোর ওপরে কিন্তু লাইভ ক্লাস হবে, সেগুলো কিন্তু অ্যাটেন্ড করতে পারো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান জিওগ্রাফির যতগুলো টপিক আছে সেই টপিকগুলো অ্যাড করে দিয়েছি, পলিটির টপিকগুলো অ্যাড করে দিয়েছি। তারপরে তুমি যদি দেখো এখানে আমরা আর্ট অ্যান্ড কালচারের টপিকগুলো অ্যাড করে দিয়েছি। দেন মেডিভেল ইন্ডিয়ার টপিকটা অ্যাড করে দিয়েছি। দেন আমরা যদি দেখি মডার্ন হিস্ট্রি টপিকগুলো অ্যাড করে দিয়েছি। তো এই সমস্ত টপিক কিন্তু অ্যাড করা আছে। বিশেষ করে জেনারেল সায়েন্সের টপিক দেখতে পাচ্ছ, বায়োলজির টপিক দেখতে পাচ্ছ। তো সব টপিকগুলো অ্যাড করে দিয়েছি এই কারণে যাতে রিভিশনটা ভালো করে দিতে পারো, প্র্যাকটিসটা ভালোভাবে হয়ে যায়। টপিকের লিস্ট পুরো তোমরা দেখতে পাবে, প্রত্যেকটা টপিক ধরে 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 করা আছে। তো এই টপিকগুলোর উপরে লাইভ ক্লাস হবে, প্লাস এদের কোয়েশ্চেন আনসার প্র্যাকটিস হবে। সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, কারণ কোয়েশ্চেন আনসার প্র্যাকটিসের মাধ্যমে আমরা ওই টপিকের ডিটেলসটা পেয়ে যাব। ঠিক আছে, এতগুলো ক্লাস ক্রিয়েট করা আছে, জিএস ফোরাম অ্যাপে এই কোর্সটা পেয়ে যাবে। এই কোর্সটা তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো কোর্সটা জয়েন করো। কোর্সটা ডেসক্রিপশন বক্সের অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে। এছাড়া তোমরা গুগলে গিয়ে জিএস ফোরাম অ্যাপেক্স বলেও সার্চ করলে তোমরা কিন্তু ওয়েবসাইট পেয়ে যাবে, সেখান থেকেও কিন্তু এই কোর্সটাকে অ্যাক্সেস করতে পারো। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ সমস্ত কিছু থাকবে। এই ক্লাসের সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস যেটা আমি অ্যাড করে দিচ্ছি সেটা হলো প্রত্যেক রবিবার করে ফুল মক টেস্ট। এই কোর্স যদি বাই করো তাহলে এই ফুল মক টেস্টও অ্যাভেলেবেল হয়ে যাবে। যদি তোমার মনে হয় এই কোর্সের সাথে জয়েন করার থাকে তাহলে কিন্তু মাস্ট এই কোর্সটা জয়েন করো, তার প্র্যাকটিসটাও হয়ে যাবে। 100 মার্কসের ফুল মক টেস্ট এটাও অ্যাভেলেবেল হয়ে যাবে। এটা এভরি সানডে এই ফুল মক টেস্টটা হবে, এবং নেক্সট উইকে যখন আমরা ক্লাসে আসবো তখন একটা ডেট আমরা বসে এই পুরো মক টেস্টটাকে কিন্তু অ্যানালাইসিসও করব। তো এর ফলে কি হবে, তোমাদের পড়াকে পড়াও হয়ে গেল আর তার সঙ্গে সঙ্গে মক টেস্টটা প্র্যাকটিসও হয়ে গেল। তাহলে তোমরা প্র্যাকটিসের মধ্যেও থাকবে। ঠিক আছে, অ্যান্ড অলসো অল ইন্ডিয়া র্যাঙ্ক, অল ওয়েস্ট বেঙ্গলে কি র্যাঙ্ক করেছো, কত কারেক্ট হয়েছে, কত রং হয়েছে, সেগুলোর ডেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেওয়া হবে। সো ডিটেলসে ভিডিওটার মধ্যে শেয়ার করলাম। এরপরে তোমাদের যদি প্রয়োজন মনে হয় দেন তোমরা এটা অ্যাক্সেস করো। আদারওয়াইজ যেভাবে বলা আছে, যেভাবে টপিক আমি মেনশন করেছি সেই টপিকগুলোকে তুমি যদি ভালো করে তৈরি করে নিতে পারো তাহলে তোমার এন্ড থেকে প্রিপারেশনটা ঠিকঠাক থাকবে। ঠিক আছে, কোনো ডাউট হলে তোমরা এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে। কন্ট্যাক্ট করেও কিন্তু জিজ্ঞেস করতে পারো, বা রিলেটেড টু কোর্স, রিলেটেড টু ডিটেলসও তুমি জেনে নিতে পারবে। সো তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। তো এরকম স্ট্র্যাটেজি ভিডিও আসতে থাকবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।